আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মগজ। তাই আমি এখানে একটি ফ্রাই প্যান দিয়ে এখানে আমি ১ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তার সাথে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি আর তার সাথে কয়েকটা এলাচ, দারচিনি ও তেজপাতা একসাথে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। যেহেতু আমরা মগজ রান্না করব সেজন্য আমি পেঁয়াজগুলোকে কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে আমি ভালো করে পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। আমি আবার একটু নাড়াচাড়া করে এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে কিছুটা পানি ব্যবহার করলাম। যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি দিয়ে মশলাটা এখন ভালো করে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। তার সাথে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ করে। আর গরম মশলা গুঁড়াটা আমি নিজেই ঘরে তৈরি করেছি। মশলাটা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে আমরা কষিয়ে নেব, মগজ ভাজিটা খেতে ততই ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখেন, মশলা কষানোর একটি উপায় হলো যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই আমরা বুঝে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর যেহেতু আমার তেলটা উপরে ভেসে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তার মধ্যে আমি এখন গরুর মগজটা দিয়ে দিলাম। গরুর মগজটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেখেন আমার মশলাটার সাথে মগজগুলো একদম মিশে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম। মগজটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। তাই আমি ভালো করে আবার উলট পালট করে নাড়াচাড়া করে দিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসব। 5 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। দেখেন, মগজটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে আমার মগজ ভাজিটা হয়ে গিয়েছে। তার সাথে দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর যদি আমার এই মগজের ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যারা কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।